নমস্কার বন্ধুরা, শাইনিজ ভয়েসে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। প্রথমেই বলে রাখি, আমি এই যে মাথার মধ্যেটা পড়ে আছে অন্য কোনো বিশেষ কারণ নয়। অ্যাকচুয়ালি মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল তখন, তাই এটা মাথায় পড়েছি। আমি পথ দিয়ে অ্যাকচুয়ালি যাচ্ছিলাম একটা কাজে, তো সেই যাওয়ার পথে আমি দেখলাম যে এখানে ঢাকঢোল বাজাচ্ছে। তাই বললাম কি হচ্ছে ব্যাপারটা, গিয়ে দেখলাম যে এখানে খুঁটি পুজো চলছে। এটা চাঁদপাড়ার গোলদার পাড়া, এই মাঠেই পুজো হয়, দুর্গা পুজো। তো তারই খুঁটি পুজো চলছে। এখানে দেখো সব মহিলারা রয়েছেন, মহিলা ঢাকিরা রয়েছেন, ঢাক বাজাচ্ছেন সুন্দর তালে তালে। আর এইখানে চলছে খুঁটি পুজো। আর মাত্র 2 থেকে আড়াই মাস মতো বাকি, না আড়াই মাস বললেও ভুল হবে, প্রায় ওই 2 মাস মতো, 2 মাস 7-8 দিন মতো বাকি আছে, বেশি দিন কিন্তু আর বাকি নেই। আর এখন অনেক জায়গায় কিন্তু অলরেডি মানে প্যান্ডেল করা শুরু হয়ে গিয়েছে। তো এখানে এখন খুঁটি পুজো চলছে। যাই হোক, কাজও দ্রুত গতিতে এগোবে। এখন যখন খুঁটি পোতা হয়ে গেছে তাহলে এরপর প্যান্ডেলও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, প্যান্ডেলের কাজ। তো পুজোটা হয়েও গিয়েছিল, আমাকে ওনারা প্রসাদ নিয়ে যেতে বলছিলেন, কিন্তু আমার যেহেতু একটু বাড়ি ফেরার তাড়া ছিল, আর তার মধ্যে বৃষ্টিও হঠাৎ করে শুরু হলো ঝিরঝির করে। আজকে আমি বাড়ি ফেরার পথে সম্পূর্ণভাবে ভিজে গেছি। তো যাই হোক, এখানে দেখছিলাম, এখানে দাঁড়িয়ে অনেকক্ষণই আমি ছিলাম, ভালোই লাগলো পুরোটা। খুঁটি পুজো মানেই দুর্গাপুজোর জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে যাওয়া। কারণ আমার আগে কখনো খুঁটি পুজো দেখার সৌভাগ্য হয়নি সচক্ষে, তো আজকে সেই সৌভাগ্য হয়ে গেল। আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন যে খুঁটি পুজোয় ঠিক কোন দেবতার পুজো করা হয়, কোন দেবতা বা কোন দেবতা? কারণ আমি যতটুকু শুনেছি, পঞ্চদেবতা থেকে শুরু করে বিশ্বকর্মা, সিদ্ধিদাতা এবং ইন্দ্রদেব সহ অনেক দেবতাদের একসঙ্গে আরাধনা করা হয়, তাদের পুজো করা হয়। সমস্ত কর্মকাণ্ডটি যাতে এরপরে যা হবে, উৎসবটি যাতে খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য। আগে তো মূলত বনেদি বাড়িতেই দুর্গা পুজোগুলো বেশি হতো, পরবর্তী সময়ে অনেক ক্লাবে ক্লাবে হওয়া শুরু হয়েছে। তো বনেদি বাড়িতে এগুলোতে যখন হতো তখন তো দুর্গা দালান বা ঠাকুর দালানেই কিন্তু প্রতিমা নির্মাণ করা হতো। তো প্রতিমা নির্মাণের একদম শুরুর দিকে যেই কাঠামোর উপর প্রতিমাটা গড়ে উঠতো, তো সেই কাঠামোটাকে পুজো করা হতো, যেটাকে কাঠামো পুজো বলা হয়। মূলত রথের দিনেই কাঠামো পুজো হতো এবং এখনও সেটা হয়, অবশ্যই আগামী সময়েও সেটা হবে। আর এই যে পরবর্তী সময়ে এখন খুঁটি পুজোরও বেশ প্রচলন হয়েছে। খুঁটি পুজো হয়ে গেছে মানে এরপর তোড়জোড় শুরু হয়ে যাবে দুর্গা পুজো। দেখো, প্রথমে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল আর এরপর প্রচন্ড জোরে বৃষ্টি হওয়া শুরু হয়েছিল। মানে আমি সেটা তো আর ভিডিওর মধ্যে তুলিনি, আমার ফোন টোন সবই ভিজে গেছিল আর আমি একেবারে ভিজে চুপচুপা হয়ে গেছিলাম। তো যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।